এখন তো পুরো বাংলাদেশে একটু দলীয় প্রভাব কম। একটা সময়ে একটা দল অনেক বছর আমাদের দেশ শাসন করার কারণে প্রতিটা জায়গায় সেই দলের একটা প্রভাব আমরা ফিল করেছি, সেটাই তো বলতে চাচ্ছেন। তো এখন তো একটা ফ্রেশ দল এসেছে বা ফ্রেশ পলিটিক্যাল পার্টি আমাদের দেশ চালাচ্ছে। এখনো পর্যন্ত তারা কোথাও গিয়ে তাদের শক্তি আরোপ করেছে বা তাদেরকে চাপিয়ে দিতে চেয়েছে সে ধরনের প্রবণতা আসলে কোনোখানেই এখনো পর্যন্ত দেখা যায়। আমার মেয়ে, তার বয়স 1 বছর, তো সে আমার পেটে 1 বছর ছিল আর এখন সে পৃথিবীতে 1 বছর। তো এই 2 বছর আমি খুবই কম কাজ করেছি, অভিনয় করিনি। এখন ইদানিং একটু টক শো শুরু করেছি। আশা করি আরো 1টা বছর তাকে আমি মন দিয়ে সময় দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি অভিনয় করব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যায় শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে হলিউড আর্টিস্টকে দেখেছি পলিটিক্স করতে, বা পাকিস্তান আর্টিস্টকে দেখেছি, বা ইন্ডিয়ান আর্টিস্টদেরকে দেখেছি। এটা হয়তো একটা আর্টিস্ট যখন পার্সোনালি একটা দলের সাথে জড়িয়ে যায় তখন তার ভক্তদের মাঝে নানান ধরনের ইম্প্যাক্ট ফেলে। তার কাজের বাইরেও তাকে পছন্দ করার জন্য একটা পলিটিক্যাল পার্টি জড়িয়ে যায়, যে জন্য আমি পার্সোনালি মনে করি যে পলিটিক্স করা উচিত না। কিন্তু যদি কোনো শিল্পীর পার্সোনালি ইচ্ছা থাকে কখনো বা স্বপ্ন থাকে যে আমি পলিটিক্স করব আর আমি আমার এই ফেমটাকে কাজে লাগাবো দেশের, সেটা তো আমি নেগেটিভ কিছু দেখি। এই যে শিল্পীদের স্বার্থ যাতে সে সবাই বোঝার চেষ্টা করে, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এবং অবশ্যই বলেছি যে চলচ্চিত্র নির্মাণে শিল্পীদের হাত নেই, কিন্তু শিল্পীরা যদি একটু সহযোগিতা করে আমার মনে হয় চলচ্চিত্র নির্মাতা এবং প্রডিউসারদেরও চলচ্চিত্র বানাতে সুবিধা হবে। তো আশা করবো সবাই সবার দায়িত্ব সিনসিয়ারিটির সাথে পালন করবে। ইন্টারেস্টিং, কারণ এক এক মডেলের ক্যামেরা। আমরা যখন কাজ শুরু করি তখন বিটিভির ক্যামেরা আর প্রাইভেট ক্যামেরা, আর এফডিসি থেকে সিনেমার ক্যামেরা নিতে হলে সরকারকে আগে লিখিত দিতে হতো। তো এখন যেহেতু কোথাও লিখিত দেওয়ার কৈফিয়ত নাই, আমাদের সবার হাতে ফ্রিডম আছে, আমরা এতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এই কারণে আমাদের দায়বদ্ধতাও বেশি